দেশটা এরা তো তুইলা দেন, এই সব কিছু ঠিক করে দিব। এই দেশের মা বাবা নাই, এটা আমি আপনারে দেখাবো একটু পরে। আসসালামু আলাইকুম। এদিকে হ্যাঁ, সুন্দর একটা বাংলাদেশ চাইছিল নাকি? অবশ্যই যে এই দেশে চাঁদাবাজ থাকবে না, অবশ্যই রাজনীতি থাকবে না, মিছিল মিটিং থাকবে না, সাধারণ মানুষ নিরাপত্তা হবে। হ্যাঁ, এই যে আবার পরিষ্কার করা শুরু করছে। হ্যাঁ জি অবশ্যই। আমি আবার মাঝে মাঝে বলি যে এই দেশে মা বাপ নাই। হ্যাঁ, অনেকে মন খারাপ করে। জি জি কেন বলবো? জি অবশ্যই বাংলাদেশে রাজনীতি করে 2% লোক, বিশ্বাস করবেন? অবশ্যই এই 2% লোকের জন্য আজকে 20 কোটি মানুষের সমস্যা। অবশ্যই অবশ্যই আপনার আমার কোনো রাজনৈতিক দল নাই, কিছুই নেই, আমরা চাই দেশ সুন্দর হোক। অবশ্যই। কিন্তু এই যে 2%, ও চাঁদাবাজি করবে, ও টেন্ডারবাজি করবে, ওই রাস্তার কাজ করবে, নিচে ওই বাঁশ ঢুকাই দিবে, বালু দিবে না, বৃষ্টি, চিকিৎসা সেবাও পায় নাই, ওগুলো বলে লাভ নাই তো। আহতরা ঠিকমতো হ্যাঁ, পাচ্ছে না তো। আমার কাছে বলে জুয়েল ভাই সাহায্য দেন, সাহায্য করার জন্য অবশ্যই। আমি তো জানি এটা। কিন্তু ওই এটা আমি সরকারের গুলি কাজ। খাইছি, আমি এই করছি সেই করছি, আমার সাহায্য দেন। না, আমার এখানে গুড়ির দাগ এখনো আছে, হ্যাঁ? কিন্তু একই অবস্থায় হবে। আমার কথা হলো আমরা সুন্দর চাই। সুন্দর। হ্যাঁ, রাজনৈতিক দল যারা আছে সবার অবস্থায়, হ্যাঁ অবশ্যই। এটা কেউ বিশ্বাস করুক আর না করুক, আমরা আমরা তাদের সবার টার্গেট একটাই, ক্ষমতা। যেই করে হোক ক্ষমতা। আমরা ক্ষমতা। আমরা আসলে এই রাজনীতি জায়গাটা পরিবর্তন করতে পারি নাই। এখনো মিছিল মিটিং হয়, অবশ্যই হয়। আগে যার পোস্টার ছিল সেটা নাই, এখন আরেকজনের পোস্টার। হ্যাঁ, ওই ঠিক সেম হ্যাঁ? আগের নিয়ম, উপরে দুইজন আপনি আপনি এখানে আগে যার পোস্টার পরিষ্কার করছেন, এখন অন্যজন এটা করতেছেন। অবশ্যই এটাই। অমুক নেতার চেঞ্জ হচ্ছে, আরেক নেতা আসছে, তাহলে লাভ কি হইলো? আচ্ছা ভাইয়া, হ্যাঁ? আমাদের দেশটা এরা তো তুইলা দেন, এই সব কিছু ঠিক করে দিব। এই বহুত বড় সাইডার আব্দুল্লাহ, এই বহুত কিছু এরা তুইলা দিলে ও দেশ একবার সোজা বানায় ফেলবো। হ্যাঁ, দেশের সিঙ্গাপুর বানায় ফেলবো, টেনশন নাই।